पश्चिम बंगाल विधानसभा के मौजूदा सत्र से भाजपा के 4 विधायकों दीपक बर्मन, शंकर घोष, अग्निमित्रा पॉल और मनोज ओरांव को निलंबित कर दिया गया है। आपको बता दें कि विधानसभा अध्यक्ष विमान बनर्जी ने यह फैसला सदन की कार्यवाही में अव्यवस्था और नियमों के उल्लंघन के चलते सुनाया। दरअसल सदन में पूर्व में की गई कुछ टिप्पणियों को हटाने को लेकर चल रही चर्चा के दौरान इन विधायकों ने जोरदार विरोध जताया और नारेबाजी की। इस आचरण को नियम विरुद्ध मानते हुए विधानसभा अध्यक्ष ने उनके निलंबन का आदेश जारी किया। बता दें कि निलंबन के बाद भाजपा विधायकों ने विधानसभा परिसर के बाहर जोरदार विरोध प्रदर्शन किया। इससे पहले भाजपा विधायक अग्निमित्रा पॉल ने सदन में राज्य पुरुष आयोग के गठन की मांग उठाई तथा इस विषय में उन्होंने अपने वक्तव्य रखे। 70% हिंदू एक হলে তো তাই হবে, 54% হিন্দু বিজেপিকে ভোট দেয়। 70% হিন্দু ভোট দিলেই সরকার হবে। এই যে 2 রাউন্ডের পরে যা পেয়েছি, তো মুসলিম এলাকা গণনা হচ্ছে, তার মধ্যে যে কটা হিন্দু বুথ বেরিয়েছে কালীগঞ্জে 80% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। যে কটা বুথ পেয়েছে, আমরা তো ওখানে জিতবো না, ওরা জিতবে। 1,55,000 মুসলিম ভোট আছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে। প্রাথমিকভাবে যা পেয়েছি, ইট ইজ টু আর্লি। 22 রাউন্ড হবে, 14 রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা, 15 থেকে 22 পুরো হিন্দু প্রভাবিত এলাকা। যে 2 রাউন্ড 3 রাউন্ডের পেয়েছি আমি, তাতে 13,000 সামথিং ভোট পেয়েছে 13,700 তৃণমূল, 6,297 আমরা, আর কংগ্রেস 5,000 সামথিং পেয়েছে, কংগ্রেস সিপিএম জোট। এবং মুসলিম বুথে 70-30 হচ্ছে, 70% তৃণমূল আর 30% কংগ্রেস, মানে দুটোই ওদের দল। অসুবিধা নেই, তারা ঠিক ভালো করেই করছে। আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি, এখনো কিন্তু বলার সময় আসেনি, 4টের পরে বলা যাবে। তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে, মীরা 1, মীরা 2, পলাশী এলাকায়, সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ, সংগঠিত হওয়া, যে প্রচার আমরা করছি, সেই প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচন যদিও কিছু নয়, আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইসকন, আর্য সমাজ, গড়িয়া মঠ, ভারত সেবাশ্রম, পথ আলাদা থাকুক, মতটাকে ঐক্যবদ্ধ করুন। অ্যাট দ্য এন্ড অফ দি ডে আপনি হিন্দু, এখানে ভোট দিন, এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে, প্রোটেক্টেড করবে। সেই কারণে আমি আশাবাদী যে 54% হিন্দু এক হয়েছে, 70% হিন্দুকে যদি আমরা এক করতে পারি, বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি, এই পার্টি ক্ষমতায় আসবে। এই পার্টি ক্ষমতায় এলে 20 জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। 23 তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন। সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান এটা ইয়াদ রাখে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।